এটা একটু পড়তে হবে। এই যে following factors are to be considered, আমরা যখন একটা স্ক্রিন ডিজাইন করতে যাব, এটা কি আমরা দেখাইছিলাম কালকে? না স্যার, না স্যার, না মনে হয় না স্যার, এটা দেখেন নাই। দেখানো হয়নি না? না স্যার, তোরে কিছু কিছু বলা হয়েছিল স্যার, যেমন স্লোপ অফ স্ক্রিনিং শুড বি বিটুইন 30 to 60, ওই চিত্র থেকে স্যার এটা বুঝাইছিলেন একটু। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ওটা অ্যাকচুয়ালি এখানে মানে রিটেন লেখা আছে এই। তো যাই হোক, আমাদের ডিজাইন অ্যাসপেক্টসটা পড়তে হবে, যে একটা স্ক্রিন যখন ডিজাইন করতে যাব তখন আমাদের ডিজাইন অ্যাসপেক্টস গুলা কি কি হওয়া দরকার সেটা আমাদের একটু জানা দরকার। যেমন ভেলোসিটি অফ দ্য ফ্লো শুড বি কেপ্ট রিজনেবল কনস্ট্যান্ট এন্ড মে বি টেকেন অ্যাজ 1 মিটার পার সেকেন্ড এট অ্যান এভারেজ ফ্লো অফ দ্য সিওএস। স্ক্রিনের মধ্য দিয়ে যখন আমরা ফ্লো দিব তখন এটা মোটামুটি 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি আমাদেরকে রাখতে হবে। একটা জিনিস দেখো, এখানে কিন্তু ভেলোসিটি কখনো জিরো করা যাবে না। এটা যদি স্ক্রিন হয়, এদিক দিয়ে লিকুইড ফ্লো হচ্ছে, তাহলে এটা দিয়ে পাঁচ করে চলে আসবে এই পাশে লিকুইডটা। তাহলে আমাদেরকে একটা নির্দিষ্ট ভেলোসিটি যদি না থাকে, এখানে যদি জিরো ভেলোসিটি হয়ে যায়, তাহলে ওয়েস্ট গুলা কি এখানে দাঁড়ায় যাবে না? সেডিমেন্ট হয়ে যাবে স্যার, নিচে সেডিমেন্ট হয়ে যাবে, ইয়েস। তাহলে এখানে নিচে সেডিমেন্ট হয়ে যাবে। এই জন্য স্ক্রিনিং এর ক্ষেত্রে অবশ্যই একটা কি থাকতে হবে, ভেলোসিটি থাকতে হবে, এবং সেটা 1 মিটার পার সেকেন্ড। The excess opening of the tune 100% should be provided. ওপেনিংটা মোটামুটি 100% প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে ওপেনিং, ওই যে স্ক্রিনের ওপেনিং এর কথা বলতেছে, এক্সেস ওপেনিং। আমরা যেই ইয়েটা পাবো, ওপেনিংটা পাবো, ওপেনিং বলতে এই যে এটার কথা বলা হচ্ছে, এই যে স্ক্রিনিং এর এইটার কথা বলা হচ্ছে। এটা আমরা ডিজাইনে যেটা পাবো তার ডাবল তোমাকে এক্সেস ধরতে হবে। মানে 2 মিটার স্কয়ার এরিয়া যদি আমাদের দরকার হয়, তাহলে আমাকে ডিজাইন করতে হবে কত, 4 মিটার স্কয়ারের জন্য। তো স্ক্রিনিং সাইজটাকে আমাদের ডাবল ধরতে হবে, করতে হবে অ্যাকচুয়ালি। এটা ফ্যাক্টর অফ সেফটি বলতে পারো। স্লোপ তো আমরা বলেইছি যে 30 থেকে 60%। A perforated platform for temporary dewatering provided because the COS contain about 90 to 95% of water. Dewatering বলতে কি বোঝায়? ওয়াটারটাকে বের করে নেয়া। ডিওয়াটারিং হচ্ছে ওয়াটারটাকে বের করে নেয়া, সেটাকে আমরা বলি ডিওয়াটারিং। কারণ সিওএস এর মধ্যে কত পার্সেন্ট ওয়াটার থাকে জানো? এখানে বলা হচ্ছে 90 to 95%। 5%। স্লাজের মধ্যে অনেক সময় সিওএস এর 98%ও থাকে, কিছু কিছু বইয়ে 98%ও লেখা আছে। তো এটা 90 to 95% okay. The maximum depth of the screen should be 1 meter. স্ক্রিনের ডেপথ 1 মিটার হওয়া উচিত। The detention period should be assumed as 0. এই যে দেখো, মানে কি ভেলোসিটি একটা থাকতে হবে, ডিটেনশন পিরিয়ড থাকা যাবে না। ডিটেনশন পিরিয়ড মানে কি? বিরতি। হ্যাঁ, বিরতি। বিরতি নাকি স্যার? হ্যাঁ, ডিটেনশন পিরিয়ড হচ্ছে তুমি কতক্ষণ একটা ওয়েস্টকে এখানে রেখে দিবা। এখানে ওয়েস্ট আছে, তুমি কতক্ষণ রাখবা এখানে? 2 মিনিট 5 মিনিট, তারপরে এটা চলে যাবে, বিরতি দেয়া। তো এখানে ডিটেনশন পিরিয়ড যত বাড়বে সেডিমেন্টেশন তত কি হবে? বাড়বে। ডিটেনশন পিরিয়ড কমলে সেডিমেন্টেশন কমবে। তোমাদের স্ক্রিনিং এর ক্ষেত্রে ডিটেনশন পিরিয়ড 0 হতে হবে। এরপরে
এরপর আসবে গ্রিড চেম্বার। গ্রিড চেম্বার জিনিসটা কি? আমরা লাস্ট ক্লাসে গ্রিড চেম্বার সম্পর্কে একটা কথা বলছিলাম, মনে আছে? গ্রিড চেম্বার কি করে? বড় বড় গ্রিড গুলাকে ধরে, যেটা মানে স্ক্রিনিং এ গ্রিড চেম্বারের চেয়ে ছোট ছোট পার্টিকেল গুলাকে ধরে। তাহলে দেখো, the COS contain both type of material, narrowly and organic and inorganic. The purpose of providing grid chamber in the COS treatment process is to remove grit, sand and such other inorganic matter from the COS. To achieve this purpose, the velocity of flow in the grid chamber is decreased to such an extent that the heavier inorganic material settle down at the bottom of the grid chamber and the lighter organic matter are carried out forward for the further treatment. তার মানে গ্রিড চেম্বারে এটাও কিন্তু একটা সাকুনি, কিন্তু এখানে বলা হচ্ছে যে বড় বড় পার্টিকেল গুলা এখানে কি করা যায়? রিমুভ করা যায়। এখানে বড় বড় পার্টিকেল গুলাকে রিমুভ করা যায়, যেমন এই যে গ্রিট, স্যান্ড এন্ড এনি আদার অর্গানিক ইনঅর্গানিক ম্যাটার। তো এই কারণে বড় বড় পার্টিকেল গুলাকে রিমুভ করার ক্ষেত্রে যদি ভেলোসিটিটাকে কমায় দিই, মনে করো এটা একটা স্ক্রিন, এর মধ্যে দিয়ে যাবে, তো এখানে যদি আমার ভেলোসিটি কমে যায় তাহলে কি হবে? এইগুলা সেটেল ডাউন হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে যে the velocity of flow in the grid chamber is decreased, এই যে এটা কমিয়ে ফেলা যায়, to such an extent their heavier inorganic matter are settled down. ওকে, লোকেশন আমরা কোথায় গ্রিড চেম্বারটা দিব? বলা হচ্ছে ইন জেনারেল দ্য গ্রিড চেম্বার আর প্লেসড আফটার পাম্পিং স্টেশন এন্ড বিফোর দ্য স্ক্রিনস। দেখছো, আমি লাস্ট ক্লাসে এটাই বলেছিলাম তোমাদের। তাহলে গ্রিড চেম্বারটা আমরা কোথায় বসাবো? বিফোর দ্য স্ক্রিনের পূর্বে। কারণ আমরা আগে তো বড় পার্টিকেল গুলাকে তো আগে ধরবো, তাই না? ধরে এটাকে পাঁচ করে দিব, এরপরে আমরা কি বসাবো? স্ক্রিন বসাবো। এরপরে আমরা ছোট ছোট তার চেয়ে যেটা ছোট পার্টিকেল আছে সেগুলাকে আমরা ধরবো স্ক্রিনের মাধ্যমে। But there is no fixed rules regarding the location of the grid chamber. কিন্তু এটাই যে হার্ড এন্ড ফাস্ট রুলস এরকম কিছু বলা যাবে না। বাট নরমালি আমরা যেটা করি, স্ক্রিনের আগেই আমরা গ্রিড চেম্বারটাকে বসাই। In order to mention the above may change it suit the local requirements. Nature of the grid এর সাইজ বা নেচার এটা দরকার নাই অবশ্য। সোর্স অফ দ্য গ্রিডটা কোথায় থেকে প্রডিউস হয়? অ্যাকচুয়ালি দ্য গ্রিড COS is obtained from the domestic COS, floors, garage, service stations, first storm of the season. First storm of the season বলতে কি বোঝায়? কোন আইডিয়া? মনে করে অনেক দিন ধরে আমরা নরমালি কি ভাবি যে শীতের সময় বৃষ্টি হবে না, তাই না? এটাই তো আমাদের ধারণা। জি স্যার। কিন্তু শীত যখন শেষ হয়ে যায়, সিজন শেষ, আরেকটা সিজন শুরু, ওই সময়ই যে বৃষ্টিটা হবে ওইটার থেকে অনেক বেশি গ্রিড প্রডিউস হবে, কারণ রাস্তাঘাটে অনেক বেশি ওই যে কণাগুলা পড়ে থাকবে যেগুলো এতদিন নামতে পারে নাই নিচে পানির অভাবে, কারণ বৃষ্টি হয় নাই। ওই জন্য সিজনের ফার্স্ট বৃষ্টিপাতে স্ট্রমে এগুলা কি হয়ে যায়? নিচের দিকে নেমে যায় এবং গ্রিড আকারে চলে আসে। ওকে, in most of the part of our country the utensils are generally cleaned with either ash and other powder, hence the domestic COS forms cheap source of grid contribution. কোথায় থেকে গ্রিড গুলো প্রডিউস হয়? এছাড়া আরো জায়গা আছে, যেমন কনস্ট্রাকশন ফার্ম গুলো আছে, যেগুলা কনস্ট্রাকশন সাইট আছে, যেখানে এই জায়গাগুলোতেও থেকে তো অনেক গ্রিড প্রডিউস হয়, তাই না?
অনেক পাথর কণা, ইটের কণা, এগুলা থেকে গ্রিড প্রডিউস হয়ে যায়। তো এই হচ্ছে গ্রিড চেম্বারের ফিগার। দুইটা ফিগারই লাগবে অ্যাকচুয়ালি। ভেরি সিম্পল প্ল্যান এবং সেকশন দেয়া আছে। এবং এখানে দেখো কিছুই নাই, এদিক থেকে আমরা ওয়েস্টটাকে প্রবেশ করাচ্ছি আর এদিক দিয়ে ওয়েস্টটাকে বের করছি। ইন দ্য মিন টাইম এই জায়গাটাতে আমরা ভেলোসিটিটাকে একটু লো রাখার ট্রাই করতেছি, লো ভেলোসিটি, যাতে করে কি হয়ে যায়, এখানকার মধ্যে যে গ্রিডগুলো আছে এই গ্রিডগুলো এই যে নিচে এসে জমা হয়ে যায়। এখানে গ্রিডগুলো জমা হবে, এই যে এখানে একটা গ্রিড চেম্বার আছে, এই চেম্বারটাকে বলা হয় গ্রিড চেম্বার। এখানে এসে সবগুলো জমা হয়ে যাবে। এখানে একটা স্লোপ দেওয়া আছে, এই যে স্লোপ দেওয়া আছে, সব গ্রিডগুলো এসে এখানে জমা হয়ে যাবে। এখান থেকে আমরা গ্রিডগুলোকে আস্তে করে বের করে নিয়ে চলে আসবো। ভেরি সিম্পল এখানে। আর এটা তো বলাই আছে, আমরা তো প্রাইমারি ট্রিটমেন্ট করছি এখন, আর প্রাইমারি ট্রিটমেন্টে তো আমাদের কোনো কেমিক্যাল বা কোনো মেকানিক্যাল ডিভাইস ইউজ করা যাবে না। এই জন্য যেগুলো একেবারে খুবই সাধারণ সেগুলোকে আমরা ইউজ করছি। যে জাস্ট এদিক দিয়ে পাঁচ করাবো, এখানে ওয়েস্ট এসে জমা হবে, এগুলো এসে এই গ্রিড চেম্বারে জমা হবে, সেখান থেকে আমরা এটাকে রিমুভ করে নিয়ে নেব। এই তাহলে ওই ফিগারটুকু দিতে হবে আর ওইটুকু কথাবার্তা একটু লিখতে হবে। এরপরে আমরা চলে আসি, এগুলোর দরকার নেই। Following are the design aspects of grid chambers. Grid chamber এর ডিজাইন অ্যাসপেক্টস। ক্লিনিং ইন্টারভেল, কতদিন পর পর আমরা ক্লিন করব সেটাকে আমরা ডিসাইড করতে হবে। নরমালি বলা হচ্ছে 1 to 2 weeks. It should be shorter. মেকানিক্যালি ক্লিন গ্রিড চেম্বার, এবং এটা ডিপেন্ড করবে কতদিন পর পর তুমি ক্লিন করবে। এটা ওয়েস্টের উপরও ডিপেন্ড করবে। ওয়েস্টে যদি অনেক বেশি গ্রিড থাকে তাহলে তোমাকে রেগুলার ক্লিন করতে হবে, আর ওয়েস্টে যদি কম গ্রিড থাকে তাহলে কম সময়ে বেশি সময় পর পর ক্লিন করলেও সমস্যা নেই। তারপরে মিনিমাম ডেপথ 300 মিলিমিটার শুড বি প্রোভাইডেড। 300 মিলিমিটার ডেপথ আমাদেরকে প্রোভাইড করতে হবে। আর লেন্থ রেশিও হচ্ছে, রেশিও অফ ডেপথ টু লেন্থ শুড বি 1:16। এটার ডেপথ টু লেন্থ, লেন্থ যদি এল হয় মানে 1:1/16 এই রেশিওতে আমাদেরকে ডেপথ এবং লেন্থ প্রোভাইড করতে হবে। মানে লেন্থটা অনেক বড় হতে হবে, কারণ এটা যত আস্তে আস্তে যাবে তত সেটেল ডাউন হবে আর যাবে, সেটেল ডাউন হবে আর যাবে। মেনলি তো এইটুকুই কাজ। সো লেন্থ যদি খুব ছোট হয়, মনে করো এইটুকু লেন্থ হলো, তাহলে ওয়াটারটা কি হয়ে যাবে, দ্রুত এটা পাস করে চলে যাবে। সো এখানে সেটেল হওয়ার চান্সটা অনেক বেশি কম। বাট এটাকে যদি আমরা এইরকম পর্যন্ত লেন্থ করে দিই তাহলে কি হবে, ওয়াটার এইভাবে যাচ্ছে যাচ্ছে, মানে যত লেন্থ অতিক্রম করতে থাকবে তত কি হবে, এখানে সেটেল ডাউনের পরিমাণ, গ্রিডগুলোর সেটেল কি হবে, বেশি হবে না, বেশি হবে স্যার, বেড়ে যাবে, বেড়ে যাবে। এই জন্য লেন্থটাকে বড় করে দেওয়া হয়। Detention period, the grid chamber are designed for a detention period of 1 minute. 1 minute detention period দেওয়া যেতে পারে। Flow of grid chamber designed for the maximum daily flow might be taken as 3 times the average. মানে আমাদেরকে যেটা ডেইলি ফ্লো দেয়া থাকবে, অঙ্কে মনে করো দেয়া আছে প্রতিদিন 100 মিটার কিউব বা 100 লিটার ওয়েস্ট ফ্লো হয়, 1000 লিটার ওয়েস্ট ফ্লো হয়। আমরা ধরে নিব কত লিটার, 3000 লিটার, মানে 3 টাইমস আমরা ধরে ডিজাইনটা করব। এই যে 3 টাইমস। Space accumulation of grid chamber, it is necessary to provide sufficient space at the bottom of the grid chamber to accumulate the grid. Bottom of the grid chamber space accumulation বলতে যেটা বোঝানো হচ্ছে এই যে এটা, এখানে সাফিসিয়েন্ট ডেপথ রাখতে হবে যাতে করে গ্রিডগুলো এখানে এসে জমা হয়।
velocity of flow, the grid chamber is kept between 200 to 300 millimeter per second. This velocity is just sufficient to remove the grid from sewage. The velocity of flow should not drop below 200 millimeter per second and should not go above 300 millimeter per second. তার মানে 200 থেকে 300 এর মধ্যে velocity of flow আমাকে ধরতে হবে, তবে 200 এর নিচে নামা যাবে না, আবার 300 এর উপরেও যাওয়া যাবে না, 200 থেকে 300 এর মধ্যে ধরতে হবে। এই গেল গ্রেট চেম্বার। এবার আসো ডেট্রিটাস ট্যাঙ্ক। ডেট্রিটাস ট্যাঙ্ক, এটা ডি। ডেট্রিটাস ট্যাঙ্ক আর গ্রিড চেম্বার দুইটা কিন্তু সেম, কোনো রকমেরই পার্থক্য নাই, একেবারেই সেম। তবে পার্থক্য এক জায়গায় আছে, সেটা হচ্ছে আমরা কি বলেছিলাম তোমার মনে আছে যে বড় পার্টিকেল ধরবে স্ক্রিনে নাকি গ্রিড চেম্বারে? স্যার গ্রিড চেম্বার। গ্রিড চেম্বার। গ্রিড চেম্বার। গ্রিড চেম্বারের চেয়েও যে বড় পার্টিকেল গুলা থাকবে, মানে গ্রিড চেম্বারের চেয়েও ওপেনিংটা যার বড়, সেটা হচ্ছে ডেট্রিটাস ট্যাঙ্ক। তার মানে সবচেয়ে বড় বড় পার্টিকেল ধরবে কে? ডেট্রিটাস ট্যাঙ্ক। ডেট্রিটাস ট্যাঙ্ক। তারপরে ওর চেয়ে ছোট পার্টিকেল গুলা ধরবে কে? গ্রিড চেম্বার। গ্রিড চেম্বার। তারপরে ধরবে কে? স্ক্রিনিং স্যার। স্ক্রিনিং। তার মানে প্রথমে হচ্ছে ডেট্রিটাস, তারপরে হচ্ছে গ্রিড চেম্বার, তারপরে হচ্ছে স্ক্রিনিং। এই হচ্ছে আমাদের ফ্লো। সবচেয়ে বড় পার্টিকেলটা ধরবে ডেট্রিটাস, তারপরে ধরবে গ্রিড চেম্বার, তারপরে ধরবে স্ক্রিনিং। সো এখানে যেটা বল, দ্য পারপাস অফ দ্য ডেট্রিটাস ট্যাঙ্ক ইজ সেম অ্যাজ অফ গ্রিড চেম্বার। গ্রিড চেম্বারের মতোই পারপাস, মানে শুধু সাইজের পার্থক্য। ইনফ্যাক্ট এ ডেট্রিটাস ট্যাঙ্ক মে বি কনসিডার্ড অ্যাজ এ গ্রিড চেম্বার। দেখছো, হ্যাভিং সাচ ভেলোসিটি অফ ফ্লো দ্যাট an appropriate amount of organic matter also settle down at its bottom together with the grid. The main idea of installing a gratuitous tank is therefore to remove finer particles than those removed by grid chamber. ঠিক আছে, জিনিসটা একটু মনে রাখলেই হবে সিকোয়েন্সিয়ালি। প্রথমে ডেট্রিটাস ট্যাঙ্ক বসানো থাকবে, সেটা সবচেয়ে বড় পার্টিকেল গুলাকে ধরবে, তারপরে গ্রিড চেম্বার বসানো থাকবে। ডেট্রিটাস যেটা ধরতে পারবে না সেটা গ্রিডে ধরবে, গ্রিড যেটা ধরতে পারবে না সেটা স্ক্রিনে ধরবে। Description: the detritus tank are generally rectangular in shape. The side of the tank vertical and are tapered at the bottom so as to form through for the collection of detritus. So আমরা এটাকে ইজিলি কালেক্ট করতে পারবো, যেহেতু এটার নিচে একটু ইয়ে থাকবে, স্লোপ থাকবে। ডেট্রিটাসের ফিগার দেয়া নাই এখানে, ও আছে, এই আমরা এখানে ওইভাবে দেয়া নাই, বাট অঙ্ক করার পরে যেটা পাই, এই যে এরকম একটা স্লোপ থাকে ডেট্রিটাসের নিচে, যাতে করে উপর থেকে সলিড পড়লে এই স্লোপের এই জায়গাটাতে এসে জমা হয়ে যায়। আমরা এই অঙ্কটা করব। ডিজাইন অ্যাসপেক্টস কি ডেট্রিটাস ট্যাঙ্কের? ডেপথ, the overall depth of detritus tank 2.5 থেকে 3.5 মিটার এর মধ্যে থাকা ভালো, অনেক সময় এর চেয়ে একটু কম হলেও হতে পারে। ডিটেনশন টাইম পিরিয়ড 3 থেকে 4 মিনিট। ভেলোসিটি অফ ফ্লো 200 থেকে 400 মিটার পার সেকেন্ড, বাট ইউজুয়ালি 300 মিলিমিটার পার সেকেন্ড ধরা হয়ে থাকে। তো এই কয়টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে বললাম ডেপথ হবে 2.5 থেকে 3.5 এর মধ্যে, ডিটেনশন পিরিয়ড হবে 3 থেকে 4 মিনিটের মধ্যে, ভেলোসিটি অফ ফ্লো হবে 200 মিলিমিটার পার সেকেন্ড থেকে 400 মিলিমিটার পার সেকেন্ড, বাট নরমালি আমরা 300 মিলিমিটার পার সেকেন্ড ধরে কাজ করি। এরপরে স্যার গ্রিড ডিটেনশন টাইম আছে কার? গ্রিড চেম্বারের? জি স্যার।
না, গ্রেড চেম্বারের ওখানে ডিটেনশন পিরিয়ড বলতেছে 1, কিন্তু ওটাতে শুধু ফ্লোটাকে ভেলোসিটিটাকে কমায় দেওয়াই ভালো। ওখানে তোমার ডিটেনশন টাইম রাখতেই হবে এমন না, বাট ওরা বলতেছে যে 1 থাকা ভালো। আমরা কই দেখলাম? জি স্যার, স্যার উপরে দেখছি। এই যে ডিটেনশন পিরিয়ড জি স্যার। 1 মিনিট হতে পারে। ওকে, তাহলে আমরা একটা ডেটিটাস ট্যাঙ্ক ডিজাইনের অঙ্ক করতে চাচ্ছি, ছোটখাটো। এই একটা অঙ্ক দেখো, অঙ্কে বলছে কি ডিজাইন এ ডেটিটাস ট্যাঙ্ক ফর অ্যান এভারেজ ফ্লো অফ 200 লিটার পার সেকেন্ড, মেক সুইটেবল অ্যাজাম্পশনস হোয়ার নেসেসারি। মানে সবকিছুই তোমাকে অ্যাজাম্পশন করে নিতে হবে অ্যাকচুয়ালি। প্রথমে কি উইডথ অফ দ্য ট্যাঙ্ক বলতেছে রেক্ট্যাঙ্গুলার শেপ এন্ড ইফেক্টিভ ডেপথ এরা ধরে নিয়েছে 1.2 মিটার। ইফেক্টিভ ডেপথ এটা ধরা হয়েছে 1.2 মিটার। আচ্ছা, তারপরে কি assume the maximum flow 3 times the average flow। আমরা কিন্তু বলেছিলাম যে যেটা ফ্লো থাকবে তার কত গুণ ধরবো? 3 টাইমস, 3 গুণ। 3। হ্যাঁ, তাহলে আমাদের এভারেজ ফ্লো দেওয়া আছে কত? 200 লিটার পার সেকেন্ড, 200 স্যার লিটার। তাহলে আমরা ধরবো কত? 600, 600 লিটার পার সেকেন্ড, that means 0.6 meter cube per second. Let the velocity of flow in the tank 300 millimeter per second। আমাদের দেয়া ছিল কত ধরতে হবে বলা ছিল? মনে আছে? এসব মনে নেই। মনে নাই? এই যে স্যার 200 থেকে 400 এর মধ্যে স্যার। 200 থেকে 400 এর মধ্যে, তবে আমরা নরমালি ধরে থাকি কত? ইউজুয়ালি 300। তো আমরা এখানে কত ধরছি? 300। তাহলে ডিসচার্জের ইকুয়েশন কি? কিউ ইকুয়ালস টু এভি। আমরা ম্যাক্সিমাম ডিসচার্জ ধরছি 0.6 মিটার কিউব পার সেকেন্ড, ক্রস সেকশনাল এরিয়া এ, আর ভেলোসিটি কত ধরলাম আমরা? 0.3, 300 মিলিমিটার পার সেকেন্ড স্যার, এটা মিলি। তাহলে 0.3 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে কিউ ইকুয়ালস টু এভি, কিউ ইকুয়ালস টু এভি, এখান থেকে তুমি এটা বের করে ফেললা 2 মিটার পার সেকেন্ড। তাহলে এরিয়া যদি বের করো, এরিয়াকে যদি আমরা ডেপথ দিয়ে ভাগ করি, তাহলে কি উইডথ পাওয়া যাবে না ট্যাঙ্কের? জি স্যার। তাহলে ক্রস সেকশনাল এরিয়া 2 আর ইফেক্টিভ ডেপথ আমরা ধরে নিয়েছিলাম 1.20, 1.67। এটাকে ইকুইভ্যালেন্ট করে আমরা বলতেছি 1.7 মিটার। উইডথ, length of the tank, assume a detention period 3 meters, sorry 3 minutes, 2 থেকে 3 মিনিট আমাদেরকে ধরতে হবে। তাহলে লেন্থ অফ দ্য ট্যাঙ্ক কত হবে? ভেলোসিটি অফ ফ্লো ইনটু ডিটেনশন পিরিয়ড। ভেলোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্যার। আর ডিটেনশন পিরিয়ডের ইউনিট কি? মিনি সেকেন্ড স্যার। সেকেন্ড। মিনিট কাটে যায়, থাকে কি? মিটার, মানে লেন্থ। মনে করো এদিকে ওয়াটার ফ্লো হচ্ছে, আমরা লেন্থ কিভাবে কাউন্ট করব? মানে আমি ধরলাম যে 300 মিলিমিটার পার সেকেন্ড হারে পানি ফ্লো হচ্ছে। এখন এই পানিকে 300 মিলিমিটার পার সেকেন্ড হারে যদি আমি ফ্লো 2 মিনিট করতে দিই, সে 2 মিনিটে কত লেন্থ অতিক্রম করবে সেটাই তো হবে তার টোটাল লেন্থ, নাকি? জি স্যার। এইভাবে আমরা কিন্তু এখানে এই লেন্থটা ক্যালকুলেট করছি। তাহলে ভেলোসিটি অফ ফ্লো ইনটু ডিটেনশন পিরিয়ড। তাহলে ভেলোসিটি হচ্ছে আমার 0.3 আর ডিটেনশন পিরিয়ড কত ধরছিলাম? 3 মিনিট। মিনিটকে যদি আমরা সেকেন্ড করি 60 দিয়ে, 180। তাহলে আমার টোটাল আসলো কত?
54 মিটার 54 এটা লেন্থ আসলো, তাই না? তাহলে এইটা যদি আমার ট্যাঙ্কের লেন্থ হয় 54, এটা হচ্ছে 54, আমাদেরকে তো দুই পাশে কি দিতে হবে? ইনলেট আর আউটলেট দিতে হবে না? ওরা বলতেছে এই ইনলেটের এইটুকু হচ্ছে 3 ধরে নিচ্ছি, আউটলেটের এইটুকুও আমরা 3 ধরে নিচ্ছি। তাহলে এখন টোটাল লেন্থ কত হলো? 60 স্যার। 60। এই যে দেখো বলছে মেকিং অ্যান allowance of about 6 meter of for inlet and outlet, the total length of the tank cut to 60 meter. এবার আমরা টোটাল ডেপথ বের করব। টোটাল ডেপথ অফ দ্য ট্যাঙ্ক, provide the bottom depth 500 millimeter for accumulation of detritus and let this depth be tapered angle of 45 degree. আমরা একটা অ্যাঙ্গেল কত থেকে কত ধরতে পারবো? 30 to 60। 30 to 60 ডিগ্রি, আমরা এখানে 45 ডিগ্রি ধরছি। তাহলে if freeboard at the top is kept 300 millimeter, the total depth of the tank 300 millimeter মানে 0.3, ইফেক্টিভ ডেপথ আমরা ধরে নিছি, আর এটাকে আমরা ফ্রিবোর্ড হিসাবে ধরছি 0.5। ঠিক আছে? তাহলে এবার টোটাল ডেপথ কত হলো? 2 মিটার। 2 মিটার। তাহলে এবার যদি আমরা একটা সেকশন আঁকাই আমাদের ইয়া অনুসারে, অ্যাকচুয়ালি এটার কিন্তু এই পর্যন্ত আসবে। ওকে, জি স্যার। আউটলেট, আর এখানে আমরা ইয়েটা দেখাইছি, সেকশনটা দেখাইছি যে টোটাল হচ্ছে আমার 2 মিটার ডেপথ। এই যে এখানে 2 মিটার ডেপথ পাইছিলাম, এই ডেপথটা হচ্ছে আমার এইটা, এই এখান থেকে শুরু করে এইটুকু যে পাইছিলাম, কত পাইছিলাম? এটা 60 না, এটা তো 1.70 মিটার। তারপর 300 মিলিমিটার আমরা ফ্রিবোর্ড ধরছিলাম, 1.20 মিটার ডেপথ আমরা ধরে নিয়েছিলাম। আর আমরা বলছি যে নিচে আমরা যে পোর্শনটুকু দিব অ্যাঙ্গেল করা, এই পোর্শনটুকুর ডেপথ হবে 500 মিলিমিটার। তাহলে 500 1.2 মিটার আর নিচে উপরে হচ্ছে 300 মিলিমিটার, এই দিয়ে টোটাল হচ্ছে 2 মিটার। এই ফিগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই ফিগারটা মাস্ট দিতে হবে। আজকে এই পর্যন্তই, বাকি আর আগাবো না। আগামী ক্লাসে আমরা স্কিমিং ট্যাঙ্ক থেকে শুরু করব। স্যার নিচে যে 700 মিলিমিটার, এটা স্যার কিভাবে হলো? আচ্ছা, এই 700 মিলিমিটারটা আমরা নরমালি এটার এই যে আমরা কত ডিগ্রি ধরছি এখানে অ্যাঙ্গেল? 45 স্যার। 45। এইটা কত? স্যার 500 মিলিমিটার। 500। এইখান থেকে তুমি এইটুকু লেন্থ বের করতে পারবে না? জি স্যার। জি স্যার। সেম এই পাশেও কিন্তু স্যার উপরেরটা থেকে বাদ দিয়ে দেব পরে। এই দুটা যোগফল এটা থেকে যদি বাদ দিয়ে দাও তাহলে তুমি কি পেয়ে যাবা? এইটুকু টপ টপ উইডটা তুমি পেয়ে যাবা। ঠিক জি আছে? স্যার, বুঝছি স্যার। জি স্যার। তো এই পর্যন্ত আজকে। আমরা আগামী ক্লাসে আরো ডিটেইলস এটা নিয়ে যদি সমস্যা থাকে আমরা আরো কথাবার্তা বলবো।
অনলাইন ক্লাস আসলে একটু টাফ, তারপরেও যেহেতু সময় নাই আমাদের, কিছু করারও নাই, করতেই হবে। জি স্যার, চলো স্যার।